হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তিনি তাকায়া দেখতে পাইলেন হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান, হযরতে জয়নাল আবেদিন তিনার 3 সন্তান বাদে বাকি সকল পুরুষেরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গোটাইলেন রব্বানা, আইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো বললে তাহার ঘটনা। হযরত আলী আকবর 18 বছরের একটা যুবক, তরতাজা একটা যুবক। ইমাম হুসাইন সকলকে ডাক দিয়া বলেন, এ আমার সন্তান আলী আকবর 18 বছরের সন্তান। হযরত জয়নুল আবেদিন অসুস্থ অবস্থায় তাঁবুর মধ্যে পড়ে আছে। হযরত আলী আসগর 6 মাসের সন্তান আলী আসগর। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, সন্তানেরা রে, এইবার কারবালার প্রান্তরে আমি হুসাইনের যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। হুসাইন যখন তলোয়ার নিয়ে রওনা হইয়া যাবে রে, 18 বছরের সন্তান হযরত আলী আকবর বারবার কদমের মধ্যে বইরা বলতেছেন, বাবা যান, আপনি বাবা আমার আগে যুদ্ধের ময়দানে যাবেন, এটা আমি সন্তান হইয়া বরদাস্ত করতে পারি না। আগে আমি সন্তান আলী আকবর শহীদ হব, এরপরে আপনি বাবা শহীদ হইবেন, এটাই হইল চূড়ান্ত ফায়সালা। কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল দয়াল নবীকে। কেউ যদি ওদের দুঃখ দে, দুঃখ দে আমায়, দুঃখ দিল মা ফাতেমারে। হযরত আলী আকবর বলেন, বাবা গো বাবা, আমি আপনার সন্তান আলী আকবর আগে যুদ্ধের ময়দানে যাব, কিন্তু আমি যদি দেখি বাবার লাশটা আমি সন্তানের চোখে, আমি সন্তান বরদাস্ত করতে পারবো না। ইমাম হুসাইনের ছেলে আলী আকবর 18 বছরের একটা তরতাজা যুবক। ইমাম হুসাইন বললেন, এ শহর বানরে, সন্তানরে সাজায়া গুজায়া দে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। নতুন একটা জামা নিয়া কারবালাতে রওনা দিয়া, নতুন একটা জামা পইরা কারবালাতে রওনা হইয়া যাইব আমি নবীজির জান্নাতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। ইমাম হুসাইন কারবালার ময়দানে, বাবা যুদ্ধের ময়দানে আগে যাবে নাকি সন্তান আগে যাবে, এটা নিয়ে বড় দর কষাকষি হয়ে গেল। এক পর্যায়ে ইমাম আলী আকবর ডাক দিয়া বলেন, বাবা আপনার আগে আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই।
সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? ভাইরা বন্ধুরা বাবারা, হযরত আলী আকবর শহর বানু সুন্দর করে তাকে পোশাক পরাইয়া দিচ্ছেন। জয়নাল আবেদিন দোয়া করে দিতে লাগলেন। হযরত আলী আকবরকে সাজানো গুজানো দেখিয়া হযরত ইমাম হুসাইন চোখের মধ্যে পানি জোর জোর করে ছেড়ে দিলেন। নানা ভাই, আপনার ইসলামকে জিন্দা করার জন্য কারবালার প্রান্তরে তাকাইয়া দেখেন না গো, কতই না কষ্ট করতেছি। চোখের পানি জোর জোর করে ছেড়ে দিতে লাগলেন, আর ডাক দিয়ে বলতেছেন, আখিরি সালাম লো ওহে নানা ভাই, আখিরি সালাম লো ওহে নানা জান। আপনার হুসাইন যাই গো যুদ্ধে কারবালার ময়দান, হুসাইন যাই গো যুদ্ধে কারবালার ময়দান। হযরত ইমাম হুসাইনের ছেলে হযরতে আলী আকবর যুদ্ধের পোশাকটা পরিয়া মায়ের কাছে বিদায় নেয়। বিদায় দাও গো মা, যুদ্ধের ময়দানে যাইতেছি গো দুয়া তোমায় নিয়া। বিদায় দাও গো মা, যুদ্ধের ময়দানে যাইতেছি গো দুয়া তোমার নিয়া। আমার বাবার নানাজির ইসলামী জিন্দা করতে করতে, আমার বাবার নানাজির ইসলাম জিন্দা করতে করতে গি মইরা যদি যাই গো আমি, দেখা হবে জান্নাতে। বিদায় দাও গো মা, আপনার সন্তান যাই গো আকবর কারবালার ময়দান, কারবালার ময়দান। হযরত আলী আকবর সকলের কাছে দুয়া নিয়া যে মাত্র রওনা করতে যাবেন, ওই মুহূর্তে একটা বার হযরত ইমাম হুসাইনকে বললেন, ও আমার বাবা, জীবনে কোনো কিছুই আপনার কাছে আবদার কইরা চাই না, আজকে একটা জিনিস কি আমারে দিতে পারবেন নি গো বাবা? হযরত আলী আকবর এই কথা যে মাত্র শুনলেন, ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, বাবা রে, কি এমন জিনিস তুমি চাইলা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না দুনিয়ার সকল কিছুর চাইতে, যতক্ষণ না বেশি নবীকে ভালো না বাসবে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের আশিকেরা জেনে যাও, কেন নবীজির কলিজার টুকরা নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। কারবালার প্রান্তরে শরীরের রক্ত মুবারক গুলা তারা কেন জড়াইলেন? হযরত ইমাম হুসাইনের ছেলে আলী আকবর ডাক দিয়ে বলেন, বাবা, আজকে এমন একটা জিনিস চাইবো, যদি দিতে পারেন আমার আলী আকবরের জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আলী আকবর ডাক দিয়ে বলি, সন্তান, কি এমন অমূল্য জিনিস তুমি চাইবা? তিনি বলতেছেন, বাবা গো,
একটা গ্লাস পানি যদি আমি আলী আকবরকে একটু পান করায়া দিতে পারেন, কারবালার প্রান্তরে যত কাফের বেঈমান আছে একটাও আমি ইমাম আলী আকবরের কাছ থেকে যেতে পারবে না। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলু আর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়ার কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো আর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হযরতে আলী আকবর পানি যেই মাত্র চাইলেন, বাবা ডাক দেয়া বলেন এই আমার সন্তান আলী আকবর, মনে রাখবা গো এক গ্লাস পানির জন্য তুমি দুনিয়ার মধ্যে চাইতে লাগলা, শহীদরা হইতে দেরি হইবে গো। আমার নানা ভাই হাউজে কাউসারের পানি লইয়া তোমার পান করার জন্য নবী আমার দাঁড়ায়া রয়েছেন। আলী আকবর এই কথাটা বলিয়া চিৎকার মাইরা ইয়া রাসূলুল্লাহ বইলা তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে বন্ধু শুধু একটাই মাত্র তার জবান থেকে উচ্চারণ হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা দৌড় মারলেন, দৌড়ের মধ্যে যতগুলা মানুষ তার তলোয়ারের সামনে পড়েছিল একটা পর্যন্ত রেহাই পাই নাই, তারাও পাল্টা আক্রমণ করতেছে। চতুর্দিক দিয়া বৃষ্টির মতো তীর ছুটতে লাগলেন, সব দিক দিয়া তীর আর তীর দেখা যায়, সব দিক দিয়া শুধু বল্লম দেখা যায়, সব দিক দিয়া শুধু পাথর আর পাথরের আঘাত দেখা যায়। হযরত আলী আকবর শুধু ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা ইয়া রাসূলুল্লাহ বইলা যুদ্ধ করতেছেন। আর একটা মাত্র চিন্তা করেন, আমি আমার বাবার নানা জানের ইসলাম জিন্দা করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলাম। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আয় হায় দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, আয় হায় মিলাদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আয় হাই সালমান ফার্সি নবী পাইলো কান্দিয়া কান্দিয়া, আয় হাই সালমান ফার্সি নবী পাইলো কান্দিয়া কান্দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া।
হযরত ইমাম হুসাইনের ছেলে হযরত আলী আকবর তলোয়ার লইয়া শুধু ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কচু কাটার মতো এই কাফের বেঈমানদেরকে ইয়াজিদের বাহিনীকে টুকরো টুকরো করে দিতেছেন। তখন ইয়াজিদের বাহিনীরা সীমারেরা একটা কথা বললেন, হায় রে হায়, কত যুদ্ধের ময়দানে মাত্র তারা ৭২ জন, মতান্তরে ৮২ জন, আর আমরা হাজার হাজার মানুষের কানের মধ্যে আছি, কিন্তু আমরা তাদেরকে মারার জন্য ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিলাম। এরপরেও পানি না খাওয়ার পরেও আহলে বায়াতের শরীরের মধ্যে কত শক্তি আছে। আমার নবী ডাক দিয়া বলেন, আহলে বায়াতের দলেরা, আমি নবী যদি চাইতাম কারবালার প্রান্তরে আমার আল্লাহ পানির নহর বানায়া দিত, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনের যুদ্ধের ময়দানে তাদের শাহাদাতের বদৌলতে আমার আল্লাহ ইমাম হুসাইনের রক্তের বদৌলতে লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আমার আল্লাহ হাসরের ময়দানে পার করে দিবেন। হযরত আলী আকবর যুদ্ধ করতেছেন আর শুধু একটা মাত্র কারণ, একটু পানি যদি পাইতাম কারবালার মধ্যে একটা বেঈমানকে পর্যন্ত রাখতাম না। তিনি যুদ্ধ করতেছেন যত মানুষ তিনাকে মারার জন্য আছে কচু কাটার মতো মেরে ফেলে। একটা মাত্র কথা, তোমরা আমার নানা জান, আমার বাবার নানা জানের ইসলাম তোমরা পালন করো, এটা কেমনে লজ্জার বিষয়। হযরতে আলী আকবর ওই দিন বলেছিল, তোমরা তো আমার বাবার নানা জানের ইসলাম পালন করো, মুখের মধ্যে দাড়ি দেখা যায়, মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, শরীরের মধ্যে লম্বা জামা দেখা যায়, হাতের মধ্যে তসবিহ দেখা যায়, আরেক হাতের মধ্যে মিসওয়াক দেখা যায়। তোমরা এত আমল নিয়া কারবালার প্রান্তরে নবীর বংশদেরকে শহীদ করার জন্য আসলাম, অথচ আমার আল্লাহ আমার নবীরে বানাইলেন তামাম জগতের জন্য সর্বশ্রেষ্ঠ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি তামাম জগতের জন্য নবীকে আমি আল্লাহ রহমত হিসেবে বানাইলাম। এর জন্য আশিক বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবী জেনে ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবী জেনে ঘাম। শোনো যেন মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তনে আন্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হযরত আলী আকবর তলোয়ার লইয়া যুদ্ধ করতেছেন আর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতেছেন। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 তিনি শত শত বেঈমানকে তিনি জাহান্নামের মধ্যে পাঠাইয়া এক পর্যায়ে তিনার শরীরের মধ্যে অসংখ্য গণিত
তীর ঢুকছে, শরীরটার মধ্যে পাথরের আঘাত আছে, শরীরটার মধ্যে বল্লমের আঘাত আছে, শরীরটার মধ্যে এমনভাবে তলোয়ারের আঘাত আছে। এক পর্যায়ে হযরতে ইমাম আলী আকবর তিনার শরীরের মধ্যে বিশাল বড় কয়েকজন বড় বড় দেহওয়ালা মানুষ পড়িয়া ঝাঁপিয়া তিনাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমাম আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই জন্য আশিক ডাক দিয়া বলেন, দুলদুল গোরা কেঁদে বলে আমার কোনো দোষ নাই, আয় আয় আমার কোনো দোষ নাই। ইমাম আকবর শহীদ হইল কারবালাতে পানি নাই। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গোটাইলেন রব্বানা, আইরে কি গোটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। হযরত ইমাম আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর সন্তানের সুগে হযরত ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, নানা ভাই আপনার ইসলামকে জিন্দা করার জন্য সন্তানটারে আমি এতিম বানাইলাম, আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু কোনো আফসোস নাই। আমার আল্লাহ যদি আপনি নানা জানের গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেয়, এর চাইতে খুশি আর আমি ইমাম হুসাইন হতে পারি না। এই জন্য আশিক ডাক দিয়া বলেন, ধীরে ধীরে চালাও ছুরি সীমার মোর গলায়, জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে আমি পাই, জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে আমি পাই। সীমার তোরে বিনয় করি ছুরি দিস নাই আমার গলে, সীমার তোরে বিনয় করি ছুরি দিস নাই আমার গলে, যেই গলেতে দয়াল নবী, যেই গলেতে দয়াল নবী চুমু খেতেন সদায়, জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার মোর গলায়, জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায়, জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায়।